ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো এই ব্লগটা একটু অন্য রকমের, কারণ রেস্টুরেন্টের ব্লগ এগুলো বেসিক্যালি আমরা করি না। তাও আজ কি মনে হলো, দিনের বেলায় যেহেতু রেস্টুরেন্টটা দেখিয়েছিলাম, তো রাতের বেলায় ক্যাফেটা কেমন লাগে সেটাই দেখানোর জন্য এই ভিডিওটা। বেসিক্যালি দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর লাইট দেওয়া আছে, যেমন এই নামটা দেখছেন, এটা হচ্ছে ইন গেট রেস্টুরেন্টের। তো আমরা ঢুকবো, চলুন দেখি কি কি দেখতে পাই বা আপনাদেরকে দেখাতে পারি। তো সেগুলো দেখুন আস্তে আস্তে। আমি হয়তো পুরো কথা বলে কমপ্লিট করতে পারবো না, আপনাদেরকে কিন্তু দেখাবো সব কি কি আছে না আছে সবগুলোই দেখাবো, কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখুন। ক্যাফের প্লেসটা খুব সুন্দর, একদমই ব্রিজের নিচে বা তলে বলতে পারেন, মানে গ্রাউন্ডে অ্যাকচুয়ালি, মানে নদীর উপরে। মানে আপনি বসে বসে চাও খেতে পারবেন, কফিও খেতে পারবেন বা আদার্স অন্য কিছুও খেতে পারবেন নদীর, তার সঙ্গে নদীর যে হালকা বাতাস ওটা গায়ে নিতে পারবেন। লোকেশনটা আপনাদেরকে আরেকবার শেয়ার করছি। এটা হচ্ছে একদম গঙ্গাধারী ব্রিজ। আপনারা ম্যাপে লিখলেও গঙ্গাধারী ব্রিজ লিখলেই আপনাদেরকে দিয়ে দেবে। আর গঙ্গাধারী ব্রিজে এসেই একদম নিচেই দেখবেন যে সুইট হার্ট ক্যাফে। তো এখানে আসুন, আপনারা দেখুন পরিবেশটা কেমন লাগে। আমার মনে হয় দিনের থেকে রাতে আসলে বেশি ভালো লাগবে, কারণ ঠান্ডা হাওয়ায় গরমে দিনের বেলায় বেশি ভালো লাগবে না। তো এখানে আমাদের ছোট ভাই কটা বসে আছে, তারা একটু বকবক করছিল আমার সঙ্গে। তো যাই হোক, আপনারা আসুন, ঘুরে যান আমাদের এই গ্রামের ছোট্ট ক্যাফেতে। চলুন এবার ওই সাইডটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই, তো আপনারা দেখতে থাকেন। আর বিশেষ করে এই ভিডিওটা করার কারণ হচ্ছে, আমাদের বহরমপুরের অনেক মেয়েরাই এখন মিনি ব্লগ, এটা একদম মেনশন করেই বলছি যে মেয়েরা বিশেষ করে অনেক ব্লগার উঠেছে। তো আমাদের এই গ্রামের ছোট্ট ক্যাফেতে এসে জানে তারা ভিডিও করে। ক্যাফেটা খুব সুন্দর, তো তাদেরকে ইনভাইট করছি। আমি খাওয়াতে পারবো না, তোমরা যদি পারো তো একবার এই আমার ভিডিও যদি যারা দেখে আসছে একবার কন্ট্যাক্ট করো, এক কাপ লাল চা খাওয়াতে পারবো, বুঝতে পারলা? কিন্তু বেশি লোক আসলে আবার পারবো না। 5 টাকার অনলি অন একটা, 5 টাকা তো চা পাওয়া যায় না, 10 টাকার চা খাওয়াবো। এসো এসো। হো চাঁদ সোপা বাদল মে। আমি একটু ভুলভাল গান করতেই ভালোবাসি, তো গলাটা তো খুব খারাপ না। এই যে দেখুন এখানে উপরে রোড, হ্যাঁ, আর নিচে দেখুন এখানে কয়েকটা মাছ ছাড়া আছে, কালারিং মাছ। সেগুলো হয়তো রাতে বোঝা যাবে না অতটা, তো যতটুকু পারবো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ছোট ছোট ঘর করা আছে, এখানে আপনারা ফ্যামিলি নিয়ে বসে আড্ডা মেরে চা কফি বা অন্য কিছু খেতে পারবেন। তো মাছগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু দিনের বেলায় ভালো বোঝা যায়। এগুলো কালারিং মাছ, অনেক বড় বড়, এত বড় এই সাইজের এরকম কালারিং মাছ অন্য জায়গায় দেখা খুব কঠিন। তো এইখানে দেখছেন আপনারা সেলফি জোন, পিছনে দেখছেন ব্রিজ। ক্যামেরার মাধ্যমে যে কেমন হতে পারে, এইদিকে হালকা আলো আর ওদিকে একটু বেশি আলো আছে, এটা সাইডের দিকে। আর এখানে সবাই বসে আড্ডা মারছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভাইব। তো এটা খড়ের ঘর সামনে এটা। তো এই যে ছোট ছোট ঘরগুলো রেস্টুরেন্টটাকে খুব সুন্দর বানিয়েছে। তো এই হচ্ছে ভিডিও। তো আর হয়তো আমি পুরো ভিডিওটা কথা বলে শেষ করতে পারছি না, আপনারা দেখুন পুরো ভিডিওটাই আছে। আমি বেশি বকছি না, হয়তো আমার কথা বেশি হয়ে যাচ্ছে ভিডিওর থেকে, তাই আপনারা একটু পুরো ভিডিওটা দেখুন আর রেস্টুরেন্টটা ঘুরে দেখুন যে কেমন লাগছে। আর আপনারা আসলেও আসতে পারেন, আপনাদেরকে অ্যাকচুয়ালি ইনভাইট করা হলো, বা বলতে পারেন আপনারা যেন বলেন না যে আমি খাওয়াবো বা তেমন কিছু। এখানে আমরা আছি, আমাদের কয়েকটা বন্ধু আছে বসে। তো আমি পুরো ভিডিওটা একা একাই করলাম। তো ওরা সব অর্ডার দেওয়া হয়েছে, আমরা চা খাবো, এইসব খেয়ে মোটামুটি আমরা বেরিয়ে যাব। তো আমি ভাবলাম যে না, শেয়ার করি, জায়গাটা খুব সুন্দর, তাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম। তো যাই হোক, আমাদের ভিডিও বা আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি ভিডিওগুলো মোটামুটি ভালো লাগে আপনাদের, তাহলে আমাদের সঙ্গে থাকতে পারেন। তো এটুকুই, তাই দেখুন পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে আশা করছি। আর আপনারা যদি আসতে পারেন তো আসেন একদম।
हम तेरे 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 घर वाले है, हम काले है तो क्या हुआ दिल वाले है, हम काले है। এই যে দেখছেন চা দিতে এসছে আমাদের দাদাটা। তো চা, এই যে চা দেখছেন এটা হচ্ছে অনলি 10 রুপিস। চাটা খুব সুন্দর করে, আপনারা আসলে খেতে পারেন এই চা, লাল চা। তো যাই হোক বন্ধুরা, তো আমার এই ভিডিওর মধ্যে অনেক কথা হয়তো ভুল বা অন্য কিছু যেটা বলতে গেছি হয়তো সেটা বলা হয়নি, তো কিছু মনে করবেন না। আমরা সেই বাড়িতে এসে যে ভয়েস ওভার দিই সেরকম কিছু না, ওখানেই তো করতে হয়, সেই জন্য হয়তো ভুল ভ্রান্তি হয়ে থাকে। তো আপনারা এইভাবে একটু সাপোর্ট করুন, আস্তে আস্তে হয়তো ঠিক হবে। আবার দেখা হচ্ছে পরের ব্লগে, চলুন।